বিএনপির গণসমাবেশে ঢল নেমেছে নেতাকর্মীদের। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, সকাল থেকে তো বিএনপির গণসমাবেশ চলছে, আপনি জানাবেন সমাবেশের বর্তমান চিত্র কেমন দেখছেন? গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইতিমধ্যেই কিন্তু সেই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বেলা 2:30টার সময় থেকেই সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে শুরু করেন এবং ঢাকা সহ ঢাকা আশেপাশের বিভিন্ন জেলা থেকে বিএনপি সহ এর সহযোগী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজকের এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যেই সমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশে তারা এসছে এবং বেলা 12টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গণসমাবেশের যেই কর্মসূচি সেই কর্মসূচির প্রথম পর্ব শেষ হয় এবং 1:45টার দিকে সেই সাংস্কৃতিক পর্ব শেষ হওয়ার পর বেলা 2:30টায় নির্ধারিত সময়ে আজকের এই গণসমাবেশের দ্বিতীয় এবং চূড়ান্ত পর্যায়টি শুরু হয়েছে এবং যদিও ইতিমধ্যেই আর কি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা অতিথি রয়েছেন তারা এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং আজকের এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে এবং যেখানে কথা বলবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পাশাপাশি দলের নীতি নির্ধারণী পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা কিন্তু বক্তব্য রাখবেন এবং আজকের যে এই সমাবেশকে কেন্দ্র করে এই নয়াপল্টনের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটি জানিয়েছেন যে বিগত 16-17 বছরের যে গণতান্ত্রিক আন্দোলন চলছে সেই আন্দোলনের সবচেয়ে ভুক্তভোগী রাজনৈতিক দল কিন্তু বিএনপি এবং এই দলটির যেই ত্যাগ সেই ত্যাগের বিষয়টি ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই বিষয়টি কিন্তু এই সমাবেশে আসা নেতাকর্মীরা বলছেন এবং তারা যেটি বলছেন যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানেও বিএনপির 422 জন নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে এবং দীর্ঘ এই পথ পরিক্রমায় গণতান্ত্রিক আন্দোলনের যে পথ পরিক্রমা সেই পথ পরিক্রমায় প্রায় 1551 জন বিএনপির নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে এবং বিএনপি নেতারা যেটি বলছেন যে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হলেও আসলে গণতন্ত্র পুনরুদ্ধারের এবং পুনঃপ্রতিষ্ঠার যেই দাবি এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই কেবল এই যে বিএনপি এবং তার যুগপৎ আন্দোলনের যে সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে যে আন্দোলন চলছিল তাদের যে এক দফা দাবি যে সরকার পতনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া, সেই জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা রাজপথে থাকবেন এবং কেন্দ্র থেকে যে ধরনের নির্দেশনা দেবে যেই ধরনের কর্মসূচি দেবে সেই ধরনের কর্মসূচি তারা বাস্তবায়ন করবে এমনটি কিন্তু দাবি করছেন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যেটি বলছেন যে দেশ জুড়ে যত ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, সব ষড়যন্ত্রকে রুখে দিয়েই একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশে যেই পরিবেশ বজায় রাখা প্রয়োজন সেই পরিবেশ তারা বজায় রাখবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত একটি সংস্কারের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং তার আগ পর্যন্ত এই বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকবে। সমাবেশে আসা নেতাকর্মীরা কিন্তু এমনটি প্রত্যয় জানাচ্ছেন। লিনিয়া।